হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো, ভালোই থাকা দরকার। আজকে আমরা একটু নতুন ব্লগ করছি। আজকে একটু রঙে যাবো। আজকে যাবো বড়ো মা, মানে ক্ষীরপাইকে বড়ো মা আছে, সেখানটায় যাব মন্দিরে। আজকে অনেক দিন থেকে যাবো যাবো বলছিলাম, কিন্তু যাওয়া হয়েছিল না। আজকে টাইম হয়েছে, এই জন্য আজকে একটু যাবো। আমার সঙ্গে আজকে দুজন বাইক আছে, মানে দুটো বাইক আছে আর চারজন আছি। তাদেরই দেখিয়ে দিচ্ছি। আর দেখতে পাচ্ছ একটা লাল কালার R15, আমার তো জানো এম মডিফাই। সেখানে তিনজন আছে, আমাকে নিয়ে চারজন। আমার একটা বন্ধু যাচ্ছে, মানে আমার নিজের বন্ধু, আর একজন আমার বন্ধুর বন্ধু যাচ্ছে। এইভাবে চারজন হয়েছে। আজকে একটু মানে 5টার দিকে ঘুম থেকে উঠেছি, কেন এখন বাজছে 7টাখানে বাসতে যায়। কেন আমার বন্ধু এই 26 জন্য আজকে দেরি হয়েছে, বাড়িতে গিয়ে উঠে নিয়ে আসতে হয়েছে। এই জন্য আজকে লেট হয়ে গেছি। হ্যাঁ, আরও আগে চলো এরপরে যাওয়া যাক। গাইস, আমরা এখন যাচ্ছি ক্ষীরপাই বড় মার মন্দিরে। বাইকের তেল ফুল পাম্পই পুরো ফুল করে নিয়েছি, কোনো টেনশন নেই তেলের আমার কন্টাই থেকে ক্ষীরপাই দেখিয়েছিল বড় মার মন্দির পুরো 141 কিলোমিটার মতো দেখিয়েছিল। কিন্তু এখান থেকে এটা আমরা আছি এখন নাচিন্দার পরে ইয়েতে আছে, মানে কালীনগরের কাছাকাছি আছি। এখান থেকে 124 কিলোমিটার দেখাচ্ছে। 2 ঘন্টা, মানে 2.5 ঘন্টাই ধরো, 2.5 ঘন্টা টাইম লাগবে। এখন বাজে 8টা, এখন বাজে 8টা 24 না কত একটা হয়েছে, আমি জিওয়ে দেখতে পাচ্ছি না এতটা। 8টা 44 হয়ে গেছে, 8টা 44 হয়ে গেছে। আশা করি 10টা মধ্যে, 10টা 10:30টার মধ্যে ঢুকে যাবো। তারপর একটু হাইওয়ে হলে একটু ফাটানো যাবে। কিন্তু মেন কথা হলে ভয় লাগছে, আমার গাড়ি এত মডিফাই আছে না, সাইলেন্সার তারপরে চেঞ্জ আছে, পুলিশ কেস দিবে না কি জানে। আমার সঙ্গে তো অরূপ যাচ্ছে, অরূপ একটা বন্ধু, আর আমার বন্ধু সুজয়। চারজনই যাচ্ছি বলতে হলে, দুটো বাইক। এতদিনের পর এটা যাবো ভেবেছিলাম, বড় মার মানে বড় মার এই মন্দির দর্শন করতে। আজকে সেইটা পূরণ হবে, ভগবান করে সুস্থ মানে কি দেখতে পারি, ঘুরে আসতে পারি দেখে। ঠিক আছে, চলো কন্টিনিউ। ঠান্ডাই প্রচুর পড়েছে, আর তার মধ্যে আমার একটু গাড়ির প্রবলেম একটু আছে, এবিএসটা কাজ করে না। এই জন্য দেখে শুনেছে গাড়ি চালাতে হবে, বেশি পুরানো যাবে না, মানে যতটা না চালানো চায় ততটা চালাতে হবে। আর গাড়ি কন্ট্রোল রেখেই চালাতে হবে, ঠিক আছে। চলো, বেশি তোমাদের সঙ্গে বকচলি করবো না, চলো কন্টিনিউ যাওয়া যাক, তোমাদের এনজয় করতে। গাইস, এই মাত্র নন্দকুমার চলে এসেছি। এরপরে নন্দকুমার ওভারটেক করে হাইওয়ে উঠবো এক্ষুনি। দেখতে পাচ্ছ নন্দকুমার চলে এসেছি। এবার আমাদের লোকেশন দেখতে হচ্ছে, বাম দিকে চলে যেতে হবে হাইওয়ে। গাইস, যা বলো আর বলো, কিন্তু হাইওয়ে চালানো মজা আলাদা বাইকে। দেখতে পাচ্ছ কেমন ফাঁসছি বাইকে, কিন্তু ভালোই লাগছে কিন্তু হাইওয়ে চালাতে। হাইওয়ে মানে কলকাতা রোডে তো পুরো মাখনের মতো রোড, মাখনের মতো রোড। তো আমি দেখে শুনে চালাতে হবে, আর কিছু না। এবিএস তো চলে না, হঠাৎ যদি পড়া মেরে দিই তখন চলে যাবো আমি আর আমার বন্ধু। এই জন্য একটু দেখে চালাতে হবে, চালানো তো হবে। চলো ক্ষীরপাই বড় মা। গাইস, আমরা এখন ঘাটালের, এটা মানে মেন স্ট্যান্ড, দেখতেই পাচ্ছ। আই লাভ ঘাটাল। ঘাটাল থেকে আমরা ডান দিকে মুড়ে যাচ্ছে, বাম দিকে মুড়ে যাচ্ছি, লোকেশন যাত্রা হচ্ছে 15 কিলোমিটার এখান থেকে। ঘাটালের রাস্তাটা মোটামুটি অনেকই ভালো দেখতে পাচ্ছি। ঢালাই রোড তো, এই জন্য একটু প্রবলেম হচ্ছে চালাতে, ভাইব্রেশনটা একটু বেশি হয়। বলতে বলতে আমরা 125 কিলোমিটার মতো চলে এসেছি। আর কিছুটাই গেলে
মায়ের দর্শন পেয়ে যাবো। 15 কিলোমিটার দেখাচ্ছে এখন। ঠিক আছে, চলো দেখা যাক। ঢুকতে হবে। ঢুকে রে, এখান দিয়ে ভিতর দিয়ে যেতে হবে দেখা হচ্ছে লোকেশনে এতেই যাচ্ছি। কিন্তু আমি তো যতটা শুনেছিলাম মোরাম রাস্তা দিয়ে যেতে হবে। লোকেশন যেটা দেখাচ্ছে ভুল রাস্তা দিয়েছি। মোরাম রাস্তাটা কোথায় এখানটা, সেইটাই ভাবছি আমি। যত জনের ভিডিও দেখেছিলাম মোরাম রাস্তা দেখিয়েছিল, এখানে মোরাম রাস্তা কোথায় সেইটাই। সেটা হচ্ছে মোরাম রাস্তাটা কোথায়, আমাকে তো এদিক দিয়ে দেখাচ্ছে। আবার সরা চলে গেছে। এই আমনে চল যাও, আমনে যে আমনে ডান দিকে চল যাও, ও আবার আমনে যাবে, আমনে যাবে, আমনে যাবে, আমনে যাবে। এ তো বেশি হবে। আমনে দিয়ে সোজা কোথা যাবে, কোথা যাবে, এখানে গন্ডগোল হয়ে যাচ্ছে, কোন দিক দিয়ে যাবো খুঁজে পাচ্ছি না। একজন বলছে এদিকে, একজন বলছে সেদিকে, কোন দিকে যাবো সেইটাই খুঁজে পাচ্ছিলাম না। ছাড়ো, এখানে ম্যাপই বলছে এদিকে। গাইস দেখতে পাচ্ছ, এটা আগে মোরাম রাস্তা ছিল, এটা মানে নতুন ঢালাই রাস্তা হয়ে গেছে। আর এইটার সামনে ক্ষীরপাই বড় মার মন্দির। দেখুন না, গাইস এখানে পা হাত ধুয়ে নিতে হবে মন্দিরে ওঠার আগে। এখানে দেখতে পাচ্ছ ভিড়টা কেমন, একটু পা ধোয়ার স্যাপেটাতেই এত ভিড়। ভাবো মন্দিরে কত ভিড় আছে। আজকে মঙ্গলবার আছে না, এই জন্য বড়মার মন্দিরে আজকে প্রচুর ভিড়। এখানে পা হাত ধুয়ে, এখানে ভোগ আছে, ভোগ আনবো, তার আগে পা হাত ধুয়ে দেবো। এখানে দেখো এবি ব্লগিং শুরু করে দিয়েছে। এখানে যা বলো অনেক কিউট নিয়ে আসছে। এখন সুজের মেয়ে দেখছে, সুজয় কিনেছে এখানে ভোগ, পুজো দেবে এখানে। অনেক 140 কিলোমিটার পুজো দেবে এখানে আমাদের বন্ধু। ঠিক আছে, সেখানে তারা মেয়েদের লাইনটে নন্দী এখানে মানসিক করতে এসে একটা মেয়ে পটাতে পারে, এই জন্য ফুলটা এই যে দিয়েছে, এই যে ফুল আছে। এটা হচ্ছে মন্দিরে রাক্ষস, রাক্ষস বলতে পারো। আসো, সেখানে ঘুরা জয় মা। পুজো দিতে যাচ্ছি এখন। গাইস 140 কিলোমিটার হয়ে চলে এসেছি বড়মা। গাইস আমরা তো পূজা দেওয়া হয়ে গেছে আমাদের, দেখতে পাচ্ছ সুজয়বি পূজা দিয়ে দিয়েছে।
সুজয় বলেছে একটা গার্লফ্রেন্ড বানাতে, মানে ঠাকুরকে বলেছে একটা গার্লফ্রেন্ড যদি হয়। এই জন্য সুজয় অত দূরে 140 কিলোমিটার দূরে মার মন্দিরে এসেছে পুজো দিতে। ঠিক আছে, একটু তোমাদের দেখে দিচ্ছি, পুজোটা আগে দিয়ে দিচ্ছি, এই জন্য এতক্ষণ ভিডিও করতে পারিনি। এবার তোমাদের সব জিনিস দেখাচ্ছি। দেখতে পাচ্ছ মহাদেবী আছে, দেখতে পাচ্ছ কতজনের ভিড়, এত ভিড় দেখতেই পাচ্ছ। আমরা বলতে সকাল থেকে না খেয়ে যাচ্ছি, পুজো দেওয়া হয়ে গেছে, এখন 11:30 মতো বাজতে যায়, খেতে হবে। বন্ধু মেয়ে দেখছে, আমার আর দুজন মুখে বন্ধু, তাদেরকে দেখতে পাচ্ছি না, তারা কী করছে কে জানে। কোন মেয়েদের দেখছে, এখানে কিউট কিউট মেয়ে আছে সবাই, ঠাকুরের মেয়ে এসছে, পাপ করছে আর কি আমরা। মায়ের মুখটা দেখতে হচ্ছে, এত দূরে আসা, মাকে দেখতে পেয়েছি, এটা পুরো কথা। আরও কিছু তোমাদের দেখাবার, ঠিক আছে? এটা ছোট মা, এটা বড় মা, এটা ছোট মা। এখানে দেখতে পাচ্ছ এটা নতুন মন্দির, ছোট মা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ছোট মা। এই মন্দিরটা পরে হয়েছে, সেটা বড় মা, ছোট মা বলে। মহাদেবের একটা মূর্তি আছে, এটা তোমাদের কথা মনে পড়ে যাচ্ছে আমার বন্ধু বলতে। দেখতে পাচ্ছ, এরপর বাইরে দিয়ে যাবো, এখানে ভিড়, কিন্তু মেন ভিড়টা হচ্ছে বড় মার করতে। মন্দিরটা কিন্তু দেখতে পাচ্ছ, আজকে গাছ মঙ্গলবার, তো এই জন্য এত ভিড় হয়েছিল বলতে। সেদিকে বাগান, এখানটা এদিকে এগুলো পুরোটা শ্মশানই ছিল, এখন আর মানে শ্মশানটা নেই মনে হচ্ছে। শ্মশান তো কোথায় দেখতে পাচ্ছি না। এখানে আলু গাছ হয়েছে।